আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ড্রাগন ফুলের পরাগায়ন করতে হয়। আমাদের অনেকেরই অভিযোগ থাকে, আমার ড্রাগন গাছের প্রচুর ফুল আসে কিন্তু ফলে পরিণত হয় না। ফলে পরিণত না হওয়ার অন্যতম কারণ পরাগন না হলে ফুল থেকে ফলে পরিণত হবে না। আবার অনেকের আরও একটা অভিযোগ থাকে, ফল হচ্ছে ঠিকই কিন্তু সাইজে ছোট বা মানসম্মত হচ্ছে না। এর তিনটি কারণ থাকতে পারে। একটি কারণ সঠিক জাত নির্বাচন করতে না পারা, 2 গাছের খাদ্যের ঘাটতি থাকা, 3 সঠিকভাবে পরাগায়ন না হওয়া। আমরা জানি ড্রাগন ফুল ফুটে রাতের বেলা। এই সময় আমাদের প্রাকৃতিকভাবে পরাগায়ন ঠিকভাবে হয় না, কারণ বিভিন্ন উপকারী মাছি বা পোকা রাতে চলাচল করে না। তাই অনেক বাগানে রাতের বেলা লাইটের ব্যবস্থা করে থাকে যাতে মাছি আসে এবং পরাগায়নে সহযোগিতা করে। ড্রাগন ফুল ফুটার পর খুবই সুন্দর লাগে, এক কথায় মনোমুগ্ধকর, কিন্তু ফুলটার বিশেষ বৈশিষ্ট্যের কারণে হ্যান্ড পরাগায়ন বা হাত পরাগায়ন করে দিতে হয়। রাতে ফুল ফুটে ভোর হতেই ফুলের বড় বড় পাপড়িগুলো বন্ধ হয়ে যায় বা নেতিয়ে পড়ে। এর ফলে সকালের দিকে মৌমাছির দ্বারা পরাগায়ন হওয়া সম্ভব হয় না। 2 এদের পুরুষ অংশ বা রেণু যেখানে থাকে সেটি নিচের দিকে থাকে এবং স্ত্রী অংশ বা গর্ভদণ্ড থাকে উপরের দিকে। তাই পরাগায়ন হতে সমস্যা হয়। তাই হাত পরাগায়ন করে দিতে হয়। তাই ছাদ বা বাগানে হাত পরাগায়ন করতে হয়। পরাগায়ন করে দেওয়া খুবই সহজ। পুরুষ অংশে হাত দিলে বা একটু ঝাঁকি দিলেই দেখবেন হলুদ রঙের পাউডারের মতো অসংখ্য রেণু। এই পাউডার বা রেণুগুলো কটন বাড দিয়ে বা তুলি দিয়ে বা আপনার যেভাবে সুবিধা হয় এই রেণুগুলো সংগ্রহ করে তা স্ত্রী অংশে ভালোভাবে দিলেই হয়ে যাবে পরাগায়ন। একটা ফুলের রেণু সংগ্রহ করে অনেকগুলো ফুলে পরাগায়ন করা যায়, তবে তাতে কোনো সমস্যা নেই। যদি বৃষ্টি হয় তাহলে পরাগায়ন করে দিয়ে তা পলিব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে এবং সকালে খুলে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে পরাগায়ন করার সময় যেন গর্ভদণ্ড ভেঙে না যায়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই গর্ভদণ্ড, খুবই সাবধানে করতে হবে যাতে গর্ভদণ্ডটি ভেঙে না যায়। এমনকি পরাগ রেণুগুলো এই গর্ভদণ্ডের সাথে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। হয়ে গেল পরাগায়ন। ইনশাল্লাহ এই ফুলটি আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ফলের সাইজ আকার অনেক ভালো হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।